শূন্যতাটা কখন সবথেকে বেশি অনুভব করা যায়, যখন মায়ের থেকে একটু দূরে আসা যায় তখন। এই যে যেমন আমরা এখন মায়ের থেকে বাইরে আসি, হচ্ছে ক্যাম্পাস লাইফ। তো গত মানে এই টাইমটাতে মায়ের শূন্যতাটা সবথেকে বেশি মানে অনুভব করা যায়। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, মানে রিসেন্টলি আমি গত 2 দিন খুবই অসুস্থ, মানে ঠান্ডা জ্বর। তো এই টাইমটাতে আমার মনে হচ্ছিল যে যদি বাসায় থাকতাম, আম্মু কি না করতো আমার জন্য। যদিও দূরে আছি, সে বারবার আমাকে কল দিচ্ছে, আমাকে ভিডিও কলে দেখতেছে, তারপরেও যেন তার মানে শূন্যতাই রয়ে গেছে। মানে কোনোভাবেই তার ওই শূন্যতাটা পূরণ করার মতো না। আবার এই দেখা যায় যে বাসায় আম্মু এমনভাবে রাখে যেন একটা ননির পুতুল, এরকমভাবে। কিন্তু এখানে বাইরে এসে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কাজ করতে হয়, নিজেদের অনেক কাজ করতে হয়। তো তখন সেই কাজগুলো করার সময় আমরা ফিল করি আসলে মায়ের শূন্যতাটা। আসলে মা যে কি জিনিস সেটা মানে বলে প্রকাশ করার মতো না। অনেক সময় আম্মুর সাথে অনেক বিষয় নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়, ঝগড়াঝাটি হয়, মানে কথা কাটাকাটি হয়। আমরা অনেক সময় মায়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু এইটা আসলে যখন বাড়ি থেকে বাইরে বের হওয়া যায় বা মায়ের কিছু একটা হয়, তখন বোঝা যায় যে আসলে আমরা মানে কি কর মানে এই জিনিসটা আসলে ঠিক না বা এরকম। তো মা নিয়ে বলতে গেলে শেষ হবে না। আসলে আম্মুদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে। এট লাস্ট আমি একটা কথাই বলতে চাই যে আম্মু, তোমাকে অনেক বেশি ভালোবাসি। হয়তো কখনো বলা হয় নাই, কিন্তু তোমাকে আসলেও তোমার মেয়ে অনেক বেশি ভালোবাসে।